আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব বিস্তার পরিমাপ। ঠিক আছে? সো বিস্তার পরিমাপ জানার আগে আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝবো। ধরো আমার কাছে বলা আছে রহিম এবং করিম দুইজনই ব্যাটসম্যান। ঠিক আছে? তারা ক্রিকেট খেলে তাদের লাস্ট ৪টা ম্যাচের ধরো রান রহিমের হলো ১০, পনেরো। আর করিম আরেকজন ব্যাটসম্যান, তার রান ধরো ২০, ৩০, ৫০, ৬০। রহিম রান করেছে লাস্ট ৫ ম্যাচে হলো ১০, ১০০, ০, ৩০, ১৫। আর করিম রান করেছিল ২০, ৩০, ৪০, ৫০, ৬০। এখন জিজ্ঞাসা করা হলো তোমাকে জানতে চাওয়া হলো পরবর্তী ম্যাচে রহিম আর করিমের ভিতরে কাকে খেলায় নেওয়া হবে। ঠিক আছে? মানে পরবর্তী ম্যাচে কাকে নেওয়ার সম্ভাবনা বেশি। তুমি ভাবতে পারো যে রহিম তো ১০০ করেছে, করিম তো সর্বোচ্চ রান ৬০ করেছে, হয়তো রহিমকে নিতে পারে। ঠিক আছে, এরকম একটা সম্ভাবনা থাকে। কিন্তু দেখো রহিমের রানের একটা দেখো ১০, ১০০, ০, ৩০, ১৫। এই রানে কোনো ধারাবাহিকতা নেই। কিন্তু করিম দেখো ২০, ৩০, ৪০, ৫০, ৬০। করিমের রানের একটা কি আছে, ধারাবাহিকতা এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? সো আমরা এখান থেকে বলতে পারবো যে পরবর্তী ম্যাচে রহিম যে জিরো করবে না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু করিম কিন্তু জিরো করবে না, কারণ সেটা ধারাবাহিকতা বজায় রেখেছে। এই জন্য পরবর্তী ম্যাচে করিমকে নেওয়ার সম্ভাবনা সর্বাধিক বেশি। ঠিক আছে? এরকম একটা ধারণা থেকে যে এই ধারণাগুলো কিভাবে নেওয়া হয় এর উপর ভিত্তি করে মূলত আমাদের বিস্তারটা আছে। ঠিক আছে? তো প্রথমে আমরা বিস্তার কি সেটা দেখব। বিস্তার, আচ্ছা, বিস্তারটা হলো কেন্দ্রীয় মান হতে বিস্তারটা হলো কেন্দ্রীয় মান হতে অন্যান্য উপাত্তগুলোর যে ব্যবধান সেটাকে বলে বিস্তার। এখন এখানে লিখেছি আমি কেন্দ্রীয় মান। এই কেন্দ্রীয় মান বলতে কি বোঝায় সেটা আমরা আগে দেখবো। কেন্দ্রীয় মান বলতে বোঝায় গড়, উপাত্ত বা প্রচুরক। ঠিক আছে? এই গড়, উপাত্ত বা প্রচুরক হতে অন্যান্য যে উপাত্তগুলো থাকবে তার যে ব্যবধান তাকে আমরা বিস্তার বলবো। ঠিক আছে? আর ধরো আমরা যেটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, 2, 5, 6, 7, 8, ধরো এগুলো এটা 5টা উপাত্ত আছে। ধরে নাও এই উপাত্ত গড় হলো 6। এই যে 6 থেকে এর যে ব্যবধান, 6 থেকে 5 এর যে ব্যবধান, 6 থেকে 6 এর যে ব্যবধান, 6 থেকে 7 এর যে ব্যবধান, আর 6 থেকে 8 এর যে ব্যবধান, এই ব্যবধানই বিস্তার। ঠিক আছে? আমরা এখানে গড় ধরে নিয়েছি 6। এটা গড়ে যে মধ্য হতে পারতো, আমরা মধ্যক ধরে নিলে সেখান থেকে উপাত্তগুলোর যে ব্যবধান সেটাও বিস্তার হতো। আমরা যদি প্রচুরক ধরে নিতাম, প্রচুরক থেকে এই উপাত্তগুলোর যে ব্যবধান সেটাও বিস্তার হতো। ঠিক আছে? আশা করছি বিস্তার জিনিসটা তুমি বুঝতে পেরেছো। সো আমাদের এই অধ্যায়ে অনেক কিছু আমাদের বইয়ে আলোচনা করা নেই। ঠিক আছে? আমাদের একবারে সরাসরি গড়, ব্যবধান, পরিমিতি, ব্যবধান এগুলো দিয়েছে। তো আমরা কিছু বেসিক আলোচনা করব। আচ্ছা, আমরা বিস্তার করে বেসিক জিনিসটাই শুরু করব। প্রথমে আমরা দেখব যে বিন্যস্ত উপাত্ত কাকে বলে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা জানবো যে উপাত্ত জিনিসটা কি। আচ্ছা, উপাত্ত হলো পরিসংখ্যানের এক একটি সংখ্যাকে উপাত্ত বলে। ঠিক আছে? আমি ধরো অনেকগুলো সংখ্যা ব্যবহার করলাম, উপরে দেখে আমি 2, 3, 5, 6, 7, এই যে এগুলো সবগুলোকে একত্রে পরিসংখ্যান বলে। আর এখানে এই যে এই এক একটা শব্দকে আমরা উপাত্ত বলবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এক একটা শব্দকে উপাত্ত বলবো। তো উপাত্ত আবার ৩ প্রকার হয়। তো প্রথমে আমরা বিন্যস্ত উপাত্ত কাকে বলে সেটা দেখবো। যে উপাত্ত মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে।
ঊর্ধ্বক্রম বা অধক্রম অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলবো। ধরো 2 3 5 6 7 15 12, এটা দেখো ছোট থেকে বড় সাজানো আছে, এটা একটা বিন্যস্ত উপাত্ত। ধরো এটা এভাবে দেখতো 5 2 15 3 12, এটা দেখো কোনো সাধারণ নয়। 5 এর পরে 2 আসে, তারপরে 15 আসে, তারপরে 3 আসছে, তারপরে 20 আসছে, ঠিক আছে? এটাকে বলে অবিন্যস্ত উপাত্ত। তো বিন্যস্ত উপাত্ত হতে হলে তাকে অবশ্যই ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসাবে সাজানো থাকতে হবে, ঠিক আছে? এটাকে বলে হলো বিন্যস্ত উপাত্ত। এখন আসো বিন্যস্ত উপাত্ত আরেকটা প্রকার হয়, সেগুলো শ্রেণীকৃত বিন্যস্ত উপাত্ত কাকে বলে? উপাত্তগুলোকে তুমি যদি একটা নির্দিষ্ট ব্যবধানে শ্রেণীকৃত করে গণসংখ্যার সারণীতে উপস্থাপন করো তাহলে সেটাই হয়ে যাবে বিন্যস্ত উপাত্ত। তো আমি একটা উদাহরণ লিখে রেখেছি, আমি উপাত্তগুলোকে একটা শ্রেণী করেছি, একটা ব্যবধান দিয়েছি, ব্যবধান হলো 10। 0 থেকে 10 এর মধ্যে গণসংখ্যা আছে 5টা, 11 থেকে 20 এর মধ্যে গণসংখ্যা আছে 15টা, আর 21 থেকে 30 এর ভিতরে আছে 20টা। এই যে আমি একটা শ্রেণী আকারে দিয়ে দিয়েছি, এই জন্য এটা হয়ে গেছে শ্রেণীকৃত বিন্যস্ত উপাত্ত। আশা করছি বিন্যস্ত উপাত্ত আর শ্রেণীকৃত বিন্যস্ত উপাত্ত বোঝা গেছে। সো এখন আমরা জানবো পরিসর জিনিসটা কি। পরিসর পরিসর হলো যদি বিন্যস্ত উপাত্ত হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার উপাত্তের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে ব্যবধান তাকে পরিসর বলবো। বিন্যস্ত বা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে উপাত্তের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যে ব্যবধান তাকে আমরা কি বলবো? পরিসর। আর যদি উপাত্তটা শ্রেণীকৃত হয়, যদি শ্রেণীকৃত উপাত্ত হয় সেক্ষেত্রে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এবং প্রথম শ্রেণীর নিম্ন সীমাই হলো নিম্ন সীমাতে ব্যবধান, সেটাকে আমরা বলবো পরিসর। ধরো আমি একটা উদাহরণ দেখি, প্রথমটা কিন্তু দেখবো 2 3 5 6 7 9 13। এখানে তোমাকে বললো পরিসর বের করো, তো আমাকে দেখতে হবে সর্বোচ্চ মান কোনটা। আমরা দেখছি এটা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান 2, তাহলে পরিসর হবে 13 - 2 সমান 11 হবে পরিসর। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে ব্যবধান, ব্যবধান বলতে বিয়োগফল বোঝাচ্ছে, তো ব্যবধানটা কি হবে?
পরিসর। এটা গেল আমার প্রথমে বিন্যস্ত বা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। এখন যদি শ্রেণীকৃত হয়, ধরো আমি একটা শ্রেণী আঁকাই, তো ধরো আমি জাস্ট এখানে না লিখে একবারে সরাসরি আঁকাই দিই। এটা ধরো 0 থেকে 10, এখানে কোনো সংখ্যা 5, এটা 11 থেকে এটা একটা শ্রেণীকৃত উপাত্ত আছে, ঠিক আছে। তো এখানে আমাকে বলেছে এখানে পরিসর বের করো। তাহলে পরিসর সংজ্ঞা কি? শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণী উচ্চসীমা, সর্বশেষ শ্রেণী এটা। তো উচ্চসীমা বলতে এই যে এটাকে বলতে, এটাকে উচ্চসীমা, এটাকে নিম্ন সীমা বলতে। উচ্চসীমা লাগবে, তো উচ্চসীমা লিখে নিলাম 40 মাইনাস প্রথম শ্রেণীর নিম্ন সীমা, প্রথম শ্রেণী এটা, তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা কত? 0 মাইনাস 0 সমান 40। তো আমরা শ্রেণীকৃত এবং বিন্যস্ত বা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা পরিসর কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। তো এটা আমরা একটা সূত্রের মাধ্যমে দেখব, সহজ একটা সূত্র। আচ্ছা, বিন্যস্ত বা অবিন্যস্ত হয় সেক্ষেত্রে পরিসর নির্ণয়ের সূত্র R সমান XH মাইনাস XL। XH টা হলো সর্বোচ্চ মান, আর XL টা হলো সর্বনিম্ন মান। এই দুটোর যে ডিফারেন্স সেটাকে আমরা বলবো তোমার পরিসর, ঠিক আছে। আর দ্বারা পরিসর, পরিসরের ইংরেজি হলো রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জ থেকে আর আসছে। তো এটা গেল বিন্যস্ত পরিসর। আর শ্রেণীকৃত হয় সেক্ষেত্রে পরিসর হবে এক্স ইউ মাইনাস এক্স এল। এক্স ইউ দ্বারা বোঝাচ্ছে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা, প্রথম শ্রেণীর নিম্ন সীমা। পরিসর আশা করছি বোঝা গেছে। যদি সেটা বিন্যস্ত অবিন্যস্ত হয়, বা বলতে পারো এটাকে নরমালি বলতে পারো অশ্রেণীকৃত যদি উপাত্ত হয় সেক্ষেত্রে পরিসর নির্ণয়ের সূত্র আর সমান এক্সএইচ মাইনাস এক্সএল। এক্সএইচ টা বোঝাচ্ছে হলো সর্বোচ্চ মানটা, আর এক্সএল টা বোঝাচ্ছে সর্বনিম্ন মান, ঠিক আছে। এই দুটো বিয়োগফল সেটা হলো পরিসর। এখন আসলে শ্রেণীকৃত যদি উপাত্ত হয় সেক্ষেত্রে এক্স ইউ মাইনাস এক্সএল, এক্স ইউ দ্বারা বোঝাচ্ছে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা, আর এক্সেল দ্বারা বোঝাচ্ছে প্রথম শ্রেণীর নিম্ন সীমা। এখান থেকে আমরা কিন্তু বিয়োগফল থেকে আমরা ইজিলি পরিসরটা বের করতে পারবো। আশা করছি তোমরা ক্লিয়ার।